বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের মেজর ম্যাথমেটিক্স তাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নামক সাবজেক্টটির দ্বিতীয় লেকচার আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে একটা চ্যাপ্টার কমপ্লিট করব। আজকের অধ্যায়ের নাম হচ্ছে ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফর্ম মানে হচ্ছে গঠন, মানে গঠন করা। ডিফারেনশিয়াল ইকুয়েশন অন্তরক সমীকরণ, তার ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস মানে হচ্ছে অন্তরক সমীকরণের গঠন বা গঠন প্রণালী, এরকম আর কি। কিছু কথা বলবো, কথাগুলো মনোযোগ দিবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ ওই যে কথাগুলো বলবো এগুলাই হচ্ছে গ্রামার, বুঝতে পারছেন? এখান থেকে আপনারা এই অধ্যায় থেকে আপনারা অ্যাটলিস্ট 5 মার্কসের পাবেন, কমপক্ষে 5 অথবা 6 মার্কসের পাবেন। তাহলে আমরা শুরু করি। ফর্ম এ ডিফারেনশিয়াল ইকুয়েশন whose general equation is y equal to a e to the power twice x plus b e to the power minus twice x, where a and b are two arbitrary constants. Are two arbitrary constant. আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম। গত ক্লাসে যখন কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনের ডেফিনিশন দিচ্ছিলাম, আমি বলছিলাম সলিউশন কাকে বলে। সলিউশন হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকেই বলবো আমরা সলিউশন। জেনারেল সলিউশন কাকে বলে? যে সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট বর্তমান থাকবে বা যুক্ত থাকবে, সেই সলিউশনটাকে বলবো আমরা জেনারেল সলিউশন। একটা জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা থাকবে বলছিলাম? আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যাটা ডিপেন্ড করবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার বা ক্রমের উপরে। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 1 হয়, তাহলে তার জেনারেল সলিউশনে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। আর কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 2 হয়, তাহলে তার জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট 2টা থাকবে। আর কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বা ক্রম যদি 3 হয়, তাহলে তার জেনারেল সলিউশনে 3টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। সিমিলারলি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি n হয়, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশনে মোট n সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। আবার একটু এখানে আসুন। এখানে ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর রিলেশন, নিশ্চয়ই এটা একটা সলিউশন। যে সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, এখানে a এবং b আরবিট্রারি কনস্ট্যান্ট, অতএব ওই সলিউশনটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে এই জেনারেল সলিউশন নিশ্চয়ই কোন না কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন।
তাহলে এই জেনারেল সলিউশন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে বলেছে, গঠন করতে বলেছে বা নির্ণয় করতে বলেছে। এখানে এ এবং বি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে যে সলিউশনে দুটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, একটু আগে বলছিলাম কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 2 হয় তাহলে তার জেনারেল সলিউশনে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। এবার উল্টোভাবে বলি, কোন একটা জেনারেল সলিউশনে যদি আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো থাকে, নিশ্চয়ই ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হবে? 2। তার মানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডিফারেনশিয়াল অপারেটর থাকবে, ওখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে সর্বোচ্চ আপনি 2 বার ডিফারেন্সিয়েশন করতে পারবেন। তাহলে সলিউশনটা দেখুন, উই হ্যাভ মানে দেওয়া আছে, কিংবা আমরা জানি এরকম, বা গিভেন দ্যাটও বলা যায়। y equal to a e to the power twice x plus b e to the power minus twice x, এখানে a এবং b হচ্ছে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে তার জেনারেল সলিউশন যদি আমরা বের করতে চাই, এই জেনারেল সলিউশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, তাহলে ডিফারেনশিয়াল অপারেটর লাগবে, dy dx লাগবে। তাহলে কয়বার আপনি ডিফারেন্সিয়েশন করতে পারবেন? 2 বার। কারণ যে জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো থাকবে, ওই জেনারেল সলিউশনটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হবে? 2 হবে। তাহলে সর্বোচ্চ 2 বার ডিফারেন্সিয়েশন করতে পারবে। এবার আরেকটা তফাৎ বলি, ডিফারেনশিয়াল ইকুয়েশনে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফারেনশিয়াল অপারেটর যুক্ত, জেনারেল সলিউশন ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত। ডিফারেনশিয়াল ইকুয়েশন আরবিট্রারি কনস্ট্যান্ট মুক্ত, জেনারেল সলিউশন আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত। ক্লিয়ার? তাহলে এটার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, ডিফারেনশিয়াল অপারেটর যুক্ত থাকতে হবে এবং আরবিট্রারি কনস্ট্যান্ট মুক্ত করতে হবে। তাহলে সর্বোচ্চ 2 বার ডিফারেন্সিয়েশন করব আমরা। তাহলে dy dx, কেন y কে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব? গত ক্লাসে বলেছিলাম যে সলিউশনটার ফরম্যাট এই আকারের, ওই সলিউশনটাকে বলা হয় এক্সপ্লিসিট সলিউশন। তাহলে ওয়াইটা কার ফাংশন? তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে যতবার ইচ্ছা ততবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে ওয়াইটা কার ফাংশন? এক্স এর ফাংশন। ওয়াই কে এক্স এর সাপেক্ষে আমরা যতবার ইচ্ছা ততবার ডিফারেন্সিয়েশন করতে পারবো, কিন্তু আমরা ততবার করব না, সর্বোচ্চ কয়বার করব? 2 বার। তাহলে 2a e to the power twice x minus twice b e to the power minus twice x, কার কোনো আপত্তি আছে? আবার করেন। and d2y dx2 equal to 4a e to the power twice x plus 4b e to the power twice x, কার কোনো আপত্তি আছে? কার কোনো আপত্তি আছে? or d2y dx2 equal to 4 common and a e to the power twice x plus b e to the power minus twice x, কার কোনো আপত্তি আছে? এটা সমান কি যেন বসাই দিন। তাহলে or d square y dx square equal to 4y পাশে লিখে দেন by using 1, that is এটাকে বামে নিয়ে আসুন। d square y dx square minus 4y equal to 0। একটু খেয়াল করেন, ডিফারেনশিয়াল অপারেটর যুক্ত, আরবিট্রারি কনস্ট্যান্ট মুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে বিভিন্ন ফরম্যাটে আমরা সাজাতে পারি। এটাকে আপনি চাইলে এভাবেও সাজাতে পারেন, বুঝতে পারছেন? আপনি চাইলে এটাকে এভাবেও সাজাতে পারেন। ফিলিপসের বইতে এভাবে লিখছে প্রায়। PIGU একটা রাইটার আছে, ওনার বইতে এভাবে বেশি লিখছেন। আর ফিলিপস উনিও একটা রাইটার, ব্রিটেনের, ওনার বইতে এইভাবে লিখছে। আপনি চাইলে এটাকে এভাবেও পারেন,
d2y minus 4y ইকুয়াল টু কত? 0। আপনি চাইলে এটাকে d2 minus 4y ইকুয়াল টু 0 এভাবেও পারেন। আপনি এই ফার্স্টটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট লিখলে হবে। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন? হুইচ ইজ দ্য required differential equation। ভাই কারো কোনো আপত্তি আছে? এবার ঠিক উল্টো, যে স্যার এটাকে যদি আপনি সলভ করেন আপনি এই জেনারেল সলিউশনটা পাবেন। আমার অঙ্ক শেষ, কিন্তু এখন অঙ্কের বাইরে কথা বলতেছি। হ্যালো মিস্টার, একটু এদিকে তাকাবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্টুডেন্ট অনেকে প্রশ্ন করতে পারেন না বিভিন্ন রকম, যে স্যার আপনি এই জেনারেল সলিউশনটা থেকে তার করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আপনি ফর্ম করছেন, এটা দ্যাট ইজ এটা, দ্যাট ইজ এটা, দ্যাট ইজ এটা, দ্যাট ইজ এটা। এবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন আপনি সলভ করবেন, জেনারেল সলিউশনটাকে আপনি এটা পাবেন? হ্যাঁ পাবো। সেটা কিরকম এখন বুঝবেন না হয়তো, কারণ এই চ্যাপ্টারগুলো আরো অনেক পরে। আমরা যখন গণনা করতে শিখি, কোনো কিছু যখন গণনা করি, কত থেকে স্টার্ট করি? 1 2 3, এগুলাকে বলা হয় কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার গুলাকে বলা হয় পজিটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স গুলাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। তার সাথে যখন 0 অ্যাড করবেন হয়ে যাবে হোল নাম্বার। 0 সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা রিভার্স গুলাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার। তাহলে নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, 0 মিলে যে সেটটা, ওটাকে বলা হয় সেট অফ ইন্টিজার্স। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা গণনা কত থেকে স্টার্ট করি? 1 থেকে। বাই 1 এর পরেই তো 2 হয়, 2 এর পরেই তো 3 হয়। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? 2। y কে x এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে? 2 বার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার 2। এই জন্য তার জেনারেল সলিউশনের আরবিটারি কনস্ট্যান্ট কয়টা আছে? 2টা। এবার এটা হচ্ছে 2 অর্ডার বিশিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আগে আমাদেরকে শিখতে হবে 1 অর্ডার বিশিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। 1 অর্ডার বিশিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আবার বিভিন্ন রকম, গত ক্লাসে বলেছিলাম ভেরিয়েবল সেপারেশন। 2 নাম্বার হচ্ছে হোমোজিনিয়াস, 3 নাম্বার হচ্ছে রিডিউসিবল টু হোমোজিনিয়াস, 4র্থ নাম্বার হচ্ছে লিনিয়ার, 5ম নাম্বার হচ্ছে রিডিউসিবল টু লিনিয়ার, যেগুলাকে আমরা বার্নৌলি ইকুয়েশন বলি। এরপর হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরপর হচ্ছে রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলি করার পরে কিন্তু এগুলো সলভ করতে হবে, তার মানে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপরেও আপনাদের একটা ওভারঅল একটা ধারণা দেওয়ার জন্য আমি যে এটা সলভ করলে এই সলিউশনটা পাবো সেটা একটু দেখাচ্ছি। এটা মানে তো এটা, তাই না? এটা তাহলে এখন আমরা সলভ করব d2 minus 4y equal to 0। এটাকে সলভ করবো। এটাকে সলভ করলে কিন্তু আমরা এটা পাবো। এখন কিন্তু 4 এর একটা চ্যাপ্টারের একটা অঙ্ক করে দিচ্ছি। তাহলে ডান পার্ট যদি 0 হয় ওইটাকে বলবো আমরা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্ট। এটা কিন্তু লিনিয়ার। ঘাত কত বলেন? এটার ঘাত কত? 1, বাট ডিগ্রি 2, সরি অর্ডার 2। ঘাত 1 হলে, ডিগ্রি 1 হলে গত ক্লাসে বলছিলাম লিনিয়ার। তাহলে দিস ইজ লিনিয়ার ইকুয়েশন। এবং হায়ার অর্ডার, একের অধিক হলে হায়ার অর্ডার। ডান পার্ট যদি 0 হয় তাহলে হোমোজিনিয়াস। তাহলে দিস ইজ দ্য হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার। এটা একটা চ্যাপ্টার কিন্তু। তাহলে এটাকে আমরা সলভ করব। তার জন্য একটা ট্রায়াল সলিউশন ধরে নেব, একটা সম্ভাব্য সমাধান ধরে নেব, ট্রায়াল সলিউশন। y equal to e to the power mx be the trial solution
ট্রায়াল সলিউশন, তাহলে সুতরাং ডি ওয়াই, ডি মানে হচ্ছে এই যে এখানে আমাদের বড় হাতের ডি মানে হচ্ছে, ডি এর মিনিং হচ্ছে ডি ডিএক্স। কেমন? বড় হাতের ডি এর মানে কি? ডি ডিএক্স। মনোযোগ দিবেন, কথা বলিয়েন না, না বুঝলে কোনো সমস্যা নাই, টেনশন করার দরকার না। আমি এখনো আল্লাহ আমাকে বাসায় রাখছি তো ভাই, মোটামুটি ম্যাথমেটিক্সের এ থেকে যে আল্লাহ শিখাইছে, যতটুক শিখাইছে আলহামদুলিল্লাহ, আপনাদের টেনশন করার দরকার নেই। তাহলে বড় হাতের ডি মানে হচ্ছে ডি ডিএক্স, তাহলে এ ডি মানে হচ্ছে ডি ডিএক্স, তার মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করুন। তাহলে ডান পাশেও করেন, তাহলে এখানে পাবেন এম ই টু দি পাওয়ার কত? এম এক্স। আবার করেন ডি টু ওয়াই, আবার করলে আরেক টাইম আসবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার কত? এম এক্স। কার কোনো আপত্তি আছে? এটার একটা নাম্বার দিলাম। এখন আমরা এক নাম্বারে মানগুলা বসিয়ে দেব। ডি টু ওয়াই মানই হচ্ছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই মানই হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। এখানে আপনি ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে ভাগ করবেন। ই টু দি পাওয়ার এম এক্স দিয়া যদি আপনি ভাগ দিয়ে দেন, ই টু দি পাওয়ার এম এক্স দিয়া যদি ভাগ দেন, যেটা দিয়ে আপনি ভাগ দিবেন সেটাও শূন্য হতে পারবে না। তাহলে এখানে পাবেন আপনি এম স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। এই যে এম চলক বিশিষ্ট যে সমীকরণ, ওটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন, সহায়ক সমীকরণ। দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন সো ইট হ্যাজ টু রুটস। সে একটা দ্বিঘাত সমীকরণ, তার কটা মূল থাকবে? দুইটা। সমাধান করলে আমরা পাবো একটা 2 আর একটা কত? -2। এগুলা রিয়েল নাম্বার এবং ভিন্ন ভিন্ন, ডিস্টিংক্ট, ভিন্ন ভিন্ন। এবার একটা গ্রামার শিখাই। যদি এম এর মান দুইটা m1 এবং m2 যদি ভিন্ন ভিন্ন হয়, সে দুইটা m এর মান এখানে বসায় দিন। তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার m1x ই টু দি পাওয়ার m2x, ভিন্ন ভিন্ন হলে তার সাথে একটা আরবিটারি কনস্ট্যান্ট, তার সাথে একটা আরবিটারি কনস্ট্যান্ট প্লাস। তারপরে এই দুইটা এখানে বসানোর পরে এটার এটা পেলেন তো, দুইটার জন্য দুইটা আরবিটারি কনস্ট্যান্ট লাগাই দেন। সেই কনসেপ্ট থেকে y ইকুয়াল টু m এর মান যে দুইটা পাইছেন ভিন্ন ভিন্ন কিনা এখানে বসাই দেন। তাহলে ই টু দি পাওয়ার 2x প্লাস এটা বসাই দেন ই টু দি পাওয়ার মাইনাস 2x। এটার জন্য একটা আরবিটারি কনস্ট্যান্ট, এটার জন্য একটা আরবিটারি কনস্ট্যান্ট। এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। চলে আসছে কিনা দেখেন। তার মানে আমি এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করলাম, আবার ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করে ওই জেনারেল সলিউশনটা বের করলাম। যদিও বা এখন এই কাজগুলো এখন দরকার নেই, এটা আলাদা চ্যাপ্টার, তবু আমি শিখাইলাম আর কি। তুলে নেন, বলেন এটা কেমন আসলো? আচ্ছা, আপনি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করেন, dy, ওইটাকে যখন আমি আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে d2y হবে না? তো ডান পাশে করলে আর টাইম আসবে না? স্যার বলেন, এক্সপোনেনশিয়াল ফাংশন নিতে হবে, এটা কি মনে রাখার কোনো? এটাই নিতে হবে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে, এটাই নেবেন। মানে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল না, কথা আছে সব ক্ষেত্রে, মানে ওইটার কথা বলছে। প্লিজ, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার, তাদের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y ইকুয়াল টু ই টু দি পাওয়ার m ইন্টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে x। এটাই হচ্ছে ট্রায়াল সলিউশন। তোলা শেষ? আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। মজা লাগতেছে? মজা লাগবে। ম্যাথমেটিক্স মজার জিনিস তো। এবার অনার্স, আপনাদের অনার্সে 2022 সাল আসছে, ওই অঙ্কটা করাই দিই। অবশ্যই ভেরিফিকেশন আসে, আমি সেটা করে দেবো, আপনার টেনশন করার দরকার নাই। আমি আছি না, প্রশ্ন কত ধরনের হবে এগুলো আমার জানা আছে। আপনারা শুধুমাত্র একটু রেগুলার ক্লাস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন।
বাসায় মোর প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস না, মোর প্র্যাকটিস। y equal to a e to the power x plus b e to the power twice x plus c e to the power 3x, where a, b and c are three arbitrary constant। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2022 সালে আসছে, এটা 2022 সালে আসছে। আচ্ছা, আরেকটা পরামর্শ আপনাদের কাছ থেকে নিই, আরেকটা পরামর্শ নিই, সেটা হচ্ছে গতকালকের ভিডিওটা প্রায় 1.5 ঘন্টার উপরে না? আপনাদের কি দেখতে বিরক্ত লাগছে নাকি ভিডিও ছোট ছোট বানাবো একসাথে? আচ্ছা জি, আমি ভাই এডিট করি না ভাই, আমি সাদা সিধা মানুষ ভাই, বুঝছেন? আমি সোনো ফোডার লিপস্টিক গুলো মাখা পছন্দ করি না, বুঝতে পারছেন কি বলছি? ঘন ঘন শেভ করাও পছন্দ করি না। অতএব আমার যে ভিডিওগুলা এগুলা এডিটিং এগুলো পছন্দ করি না ভাই, বুঝছেন কিনা? বললাম তো, এটা তো এক ধরনের এডিট, এক ভিডিওকে 2টা বানানো কিংবা 2 ভিডিওকে 1 বানানো, এটা কিন্তু এডিট। আমি ভাই আর্টিফিশিয়াল খুব মানে কৃত্রিম জিনিসগুলা খুব লাগে, পছন্দ করলে ভাই এমনি পছন্দ করবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা 2022 সাল আসছে, এদিকে তাকাবেন। উই হ্যাভ y equal to a e to the power x plus b e to the power twice x plus c e to the power 3x। এখানে আরবিটারি কনস্ট্যান্ট কয়টা? 3টা। অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি তার অর্ডার কত হবে? 3। তার মানে y কে x এর সাপেক্ষে সর্বোচ্চ 3 বার ডিফারেন্সিয়েশন করব এবং আরবিটারি কনস্ট্যান্ট থাকতে পারবে না। তাহলে আমরা একবার করি। dy dx equal to a e to the power x plus twice b e to the power twice x plus 3c e to the power 3x, তাই না ভাই? আমরা আবার করব d2y dx2 equal to a e to the power x plus 4b e to the power twice x plus 9c e to the power 3x। আমরা আবার করব d3y dx3 equal to a e to the power x plus 8 b e to the power twice x plus 27c e to the power 3x। আর করা যাবে না, আরবিটারি কনস্ট্যান্ট আছে না এখনো। এখন আপনি এটা 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 এই চারটার হেল্প নিয়ে আপনি আরবিটারি কনস্ট্যান্ট এ বি সি এখান থেকে কি করবেন? এলিমিনেট করবেন, বুঝতে পারছেন? এখান থেকে কি করবেন? এলিমিনেট করবেন। তো এটার দিলাম আমরা 1 নাম্বার, এটার দিলাম 2 নাম্বার, এটার দিলাম 3 নাম্বার, এটার দিলাম কত নাম্বার? 4 নাম্বার। এখন একটা কাজ করি, আমরা এই অপারেশনটা একটু করি। 2 নাম্বার -3 ইন্টু 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বারের সাথে আপনি 3 গুণ করুন, তাহলে 2 নাম্বার থেকে যদি বিয়োগ করেন এটা কি হবে? ক্যান্সেল হবে। তাহলে dy dx -3y ইকুয়াল টু, এর সাথে 3 গুণ করছেন তো, তাহলে এখান থেকে এটা বিয়োগ করতেছেন তো, তাহলে -twice a e to the power x, এর সাথে কত গুণ করছেন? 3, তাহলে মাইনাস b e to the power twice x, তাই না ভাই? আচ্ছা, এখন এটার দিলাম আমরা কত নাম্বার? 5 নাম্বার। এখানেও কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট কিন্তু বি রয়ে গেছে, কেমন?
এখান থেকে তাড়াতে হবে, এখান থেকে তাড়াতে হবে। আমরা তিন নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করব, সাথে 3 গুণ করব। তাহলে d2y dx2 minus 3 dy dx ইকুয়াল টু, এর সাথে 3 গুণ করেন, এখান থেকে এটা বিয়োগ করেন, মাইনাস টুয়াইস ই টু দি পাওয়ার এক্স, তাই না? 3 গুণ করছেন, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস টুয়াইস বি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এটার এটা তো ক্যান্সেল হবে। এখন ঠিক আছে? আচ্ছা, এবার এটার দিলাম কত নম্বর? 6 নাম্বার। আমরা এখন এখান থেকে এটা বিয়োগ করব, তাহলে আমি বি এর মানটা পেয়ে যাব। 6 নাম্বার থেকে 5 নাম্বার যদি আমরা বিয়োগ করি, d2y dx2, এখান থেকে এটা বিয়োগ করুন, মাইনাস 4 dy dx প্লাস 3y, এটার এটা বিয়োগ করলে ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে এটা বিয়োগ করলে কেবল মাইনাস বি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। তাহলে আমরা বি এর মানটা পেলাম, কিংবা এটার মানটা পেলাম। এটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে না? আচ্ছা, যাই হোক, এবার এটাকে একটা নাম্বার দিই আমরা, 7 নাম্বার দিই। হ্যাঁ, দেখি না, দাঁড়ান। ও, তাহলে আমরা এইটা এখানে বসাই, 5 নাম্বারে বসাই। হ্যাঁ, তখন এ এর মান পাওয়া যাবে। আমি এখনো সি এর মানও বাকি আছে তো। তাহলে আমরা এই মানটা এখানে বসাবো। তাহলে 5 নাম্বার বিকামস dy dx minus 3y equal to minus twice e to the power x, মাইনাস শুদ্ধ এখানে বসালে প্লাস হবে। তাহলে প্লাস d2y dx2 minus 4 dy dx plus 3y, তাই না? এদের সবাইকে আপনি ডানে নিয়ে যান, এটাকে বামে নিয়ে আসুন, তাহলে আপনি পাবেন d2y dx2 minus 5 dy, নিচে লিখলে দেখা যাবে। ওটাকে ওই পাশে নিয়ে যান, মাইনাস 6y, এটাকে এ পাশে নিয়ে আসেন, তাহলে টুয়াইস ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা একটা নাম্বার দিই, 8 নাম্বার দিই। তাহলে বি এর মানও পাচ্ছি, এর মানও পাচ্ছি, সি এর মান কিন্তু এখনো বাকি আছে। নিচে লিখলে কি দেখা যাচ্ছে? দেখেন তো। হ্যাঁ, 5 নাম্বারে এ এবং বি এর মান যদি বসাই দেন, আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হবে? তাহলে আপনি যদি বি এবং এর মান এখান থেকে যদি 5 নাম্বারে বসান, আপনি তো ডি কিউব বা ডিএক্স কিউব পাবেন না। এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগবে। ওয়েট, তাহলে এখন আমরা সি এর মানটা তো বের করতে হবে না? সি এর মানটা আমরা বের করব। এখন 4 নাম্বার থেকে আমরা 3 নাম্বার বিয়োগ করব, সাথে 2 গুণ করব। বুঝতে পারছেন? তাহলে এখন এখানে পাচ্ছি ডি কিউব ওয়াই ডি এক্স কিউব minus 2d2y dx2 equal to, এখান থেকে এটা বিয়োগ করবো, সাথে এর সাথে 2 গুণ হবে, তাহলে মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স, এটা ক্যান্সেল হবে। এর সাথে আপনি 2 গুণ করছেন, তাহলে 18, এখান থেকে এটা বিয়োগ করলে প্লাস 9c ই টু দি পাওয়ার 3x। বুঝতে পারছেন? আপনি উভয় পক্ষে একটু 2 গুণ করুন কষ্ট করে।
তাহলে পাচ্ছি 2d কিউব y dx কিউব মাইনাস 4d2y dx2 ইকুয়াল টু মাইনাস 2a e টু দি পাওয়ার x প্লাস 18c e টু দি পাওয়ার 3x। কার কোনো আপত্তি আছে? 8 নম্বর হতে 2a e টু দি পাওয়ার x এর এই ভ্যালুটা এখানে বসাই দিন। তাহলে এখানে পাচ্ছি 2 into d cube y dx cube minus 4 d2y dx2 equal to minus বসাই দিলে এখানে পাবেন d2y dx2 plus 5 dy dx plus 6y plus 18c e to the power 3x। কারো কোনো আপত্তি আছে? এদেরকে বামে নিয়ে আসলে এটা এই জায়গায় থাক। তাহলে 2d কিউব y dx কিউব মাইনাস 4d2y dx2 এটা এই পাশে আনলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা 3 হবে, মাইনাস 5dy dx মাইনাস 6y ইকুয়াল টু 18c e টু দি পাওয়ার 3x। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। টেনশন করার কোনো কারণ নেই। এখন আমরা a e to the power x, b to the power twice x, c to the power 3x এক নম্বরে বসাবো, এক নম্বরে বসাই দেন। তাহলে এখানে y ইকুয়াল টু a e to the power x এখান থেকে পাচ্ছি তো, তাহলে 2 দিয়ে ভাগ দেন। এখানে পাচ্ছেন আপনি 2 d2y dx2 minus 5 dy dx minus 6y। এবার হচ্ছে b e to the power twice x, 7 নাম্বার হতে উপভোগকে -1 গুণ করেন। তাহলে এখানে লিখি আমরা মাইনাস d2y dx2 প্লাস 4dy dx minus 3y। এরপর হচ্ছে c e to the power 3x, তাহলে 18 দিয়ে ভাগ দেন। তাহলে প্লাস 1 ডিভাইডেড বাই 18, 2d কিউব y dx কিউব মাইনাস 3d2y dx2 মাইনাস 5 dy dx মাইনাস 6y। ক্লিয়ার? আরবিট্রারি কনস্ট্যান্ট মুক্ত, ডিফারেন্সিয়াল অপারেটর যুক্ত, সর্বোচ্চ অর্ডার কত 3, নিঃসন্দেহে এখান থেকে আমরা পাবো, তবে একটু ক্যালকুলেশনের বিষয় আছে, তাই না ভাই? একটু লম্বা হবে, হয়তো আপনাদের বইয়ের মতো নাও হইতে পারে। আমরা উভয় পক্ষে 18 গুণ করব। তাহলে এখানে 18y ইকুয়াল টু এখানে কত হবে 9, তাহলে 9 d2y dx2 মাইনাস 35, 5 9 45 না 45 dy dx 6 9 54y 18 d2y dx2 প্লাস 4 9 36 dy dx 3 9 কত 27y প্লাস 2d কিউব y dx কিউব মাইনাস 3 d2y dx2 মাইনাস 5 dy dx মাইনাস 6y। 18 দ্বারা গুণ করলাম না, ও আচ্ছা এখানে হবে 18 দিয়ে যদি গুণ করি 4 18 কত 72। ভেরি গুড ভেরি গুড। তাহলে এখানে কত পাচ্ছি 3 18 72, আর এখানে 3 18 কত 54। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা ক্যালকুলেশন করি, এটা লিখি 2d3y dx3, এখানে 9টা, এটার এটা মিলে কত হয় 21, 21 থেকে 9 চলে গেলে 12, তাহলে -12টা d2y dx2
এবার এখানে 45টা আর এখানে 5টা, মোট 50টা, এখানে কত 72টা, তাহলে আরো 22টা ডিওয়াই ডিএক্স, তাই না ভাই? 22টা তো 22, ওকে। আচ্ছা, এই 54, এই 54, না না এটা তো 45, এটা তো 45, 54 না, দেখো প্রমোদ চৌধুরী, প্রথম চৌধুরীর মতো। তাহলে 45 আর 54 মিলে কত হয়? 99। স্যার আপনি রাখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এই 54, এই 54 মিলে কত হয়? 108। আর এখানে কয়টা? 6টা, 114। ওই 18, ওটা ওই পাশে নিয়ে যান। 14 আর 18 কত হয়? 14 আর 18 132। তাহলে হবে -132 y ইকুয়াল টু 0। সবগুলাকে 2 দিয়ে ভাগ যায়। তাহলে সুতরাং d3y dx3 -6 d2y dx2 প্লাস 11 dy dx মাইনাস এখানে কত হয়? 68 না, সরি 66, y equal to 0. This is the required differential equation. এই হারামজাদারা দেখো, এখানে ট্রাই ইউরসেলফ বলেছে আমাকে, মানে এই ইতিহাস একটা লিখতে দিয়া এটা সলভ করে নাই তো বইতে, বলতে ট্রাই ইউরসেলফ। অঙ্ক ঠিক আছে, মানে ট্রাই ইউরসেলফ। ঠিক আছে, আপনি চাইলে ভাই এটাকে এভাবেও পারবেন। হ্যালো, d3 -6 d2 plus 11 d minus 66 y equal to 0, এভাবেও পারবেন। দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখা যাচ্ছে? তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। ভিডিও লম্বা হলে কিন্তু বিরক্ত লাগবে। নেক্সট ভিডিও।